ইতিমধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে নিম্নচাপ এবং এই নিম্নচাপের জেরেই কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও শুরু হয়েছে হালকা বৃষ্টি এবং কোথাও শুরু হয়েছে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আর সেই বৃষ্টিপাতের জেরেই কিন্তু থমকে যাচ্ছে নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণির মৃৎশিল্পীদের দুর্গা প্রতিমা তৈরির কাজ। এবং সেখানে দাঁড়িয়ে এক কথাই বলাই চলে যে যেখানে দাঁড়িয়ে এই নিম্নচাপ, গোটা নিম্নচাপের জেরে কিন্তু যে বৃষ্টিপাত সৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিপাতের জেরে কিন্তু ইতিমধ্যে থমকে গিয়েছে দুর্গা প্রতিমা তৈরির কাজ। এবং যেভাবে দিনের পর দিন জিনিসের দাম বেড়ে চলেছে, সেভাবে কিন্তু দুর্গা প্রতিমা তৈরি করতে গেলে বেগ পেতে হচ্ছে মৃৎশিল্পীদের। আর সেই কথাই তুলে ধরলেন নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণির স্বনামধন্য মৃৎশিল্পী সুবীর পাল থেকে শুরু করে সুদীপ্ত পাল ও উত্তম পালের মতো মানুষেরা। এবং তারা কি জানালেন শুনে নেবো তাদের মুখ থেকেই। নদিয়া থেকে সেই ছবি একেবারে উঠে এলো আমাদের ক্যামেরায়। এবছর যে বিদেশের প্রতিমা সেগুলো সব চলে গেছে। আচ্ছা, এখন কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাতেই আছে। কতটা বেগ পেতে হচ্ছে দাদা এই বর্ষাকালে? বর্ষাকালে এই তো দেখাই যাচ্ছে যে ঠাকুর শুকাচ্ছে না, এটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম। গ্যাসের আগুন দিয়ে কি না না না, আমাদের গ্যাসের আগুন দেওয়া সম্ভব হয় না। আপনার নাম? সুদীপ্ত পাল। ঠাকুরের পুজো আসছে, দুর্গোৎসব, যেখানে দাঁড়িয়ে রং মেটেরিয়ালসের দাম বেড়েছে দিনের পর দিন এবং বর্ষা লেগে গেছে, সেখানে দাঁড়িয়ে কীভাবে প্রবলেম বা ফেস করতে হচ্ছে লেবারদের? হ্যাঁ, আসলে প্রত্যেক বছর রং বা মেটেরিয়ালসের দাম তো বাড়তেই থাকে, সে তুলনায় প্রতিমার দামটা বাড়ে না। হুম। তো যারা শিল্পী প্রতিমা করে থাকেন, আমার একটা দুটো কাজ সেক্ষেত্রে হয়তো খুব অসুবিধা হয় না, কিন্তু যারা প্রচুর পরিমাণে প্রতিমা করেন সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা জিনিস হিসেবে চলতে হয়। সেই ক্ষেত্রে কোনো জিনিস যদি দাম বেড়ে যায় সেই ক্ষেত্রে অনেকটা তাদের অসুবিধায় পড়তে হয়। তো পুজো কর্তৃপক্ষ সবসময় তো দাম বাড়াতে যায় না, তাই যারা শিল্পীরা আছেন বা পালেরা আছেন তাদের অনেকখানি অসুবিধার মধ্যে থাকতে হয়। আর এর সঙ্গে সঙ্গে এবার তো টানা ১-১.৫ মাস পুরো বর্ষা, একদম রোদ্দুরের মুখ দেখাই যাচ্ছে না। শুকানোর একটা বিরাট সমস্যা হয়ে যাচ্ছে। এবং শুকানোর যে জ্বালানি লাগে তার জন্য এক্সট্রা খরচা সেই শিল্পীদের হয়ে যায়। এটাও একটা অনেকখানি খরচা তাদের মধ্যে ভারী পড়ে যায়। তো এর সঙ্গে সঙ্গে কর্মচারীরাও সবসময় হয়তো কাজগুলো করতে আসতে পারেন না, সেই ক্ষেত্রে দেরি হয়ে যায়। কারণ অনেকে দূরে দূরে থেকে আসে, জল মিষ্টি মাথায় অনেকে কাজে আসতে পারেন না। এইসব সব মিলিয়ে একটা সমস্যা থাকে, কিন্তু তবুও আমাদের দুর্গাপুজো সেই দুর্গাপুজোর দিনেই হবে, তাই মেনেই আমাদের নাওয়া খাওয়া বন্ধ করেই কিন্তু এই সময় কাজ করতে হয়। এবং সমস্ত শিল্পীরা তাই করে থাকেন। এই অবধিই আর কি, মানে বলার আর মানে একটু অসুবিধার মধ্যেই কাজটা করতে হয়। আর হাতে মাত্র ২৮ থেকে ২৯ দিন বাকি, কি ভাবছেন যে এখানে এই বছরে